আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে চারটি কষ্ট দিয়ে থাকেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন, কষ্ট দেন, যাতে তার মর্যাদা বৃদ্ধি পায়, পাপ মোচন পায় এবং তিনি আরো আল্লাহর প্রতি নির্ভরশীল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কোনো মুমিন বান্দাকে কল্যাণ চান তখন তিনি তাদেরকে তাদের জান মাল পরিবার পরিজনের মাধ্যমে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকেন। উক্ত মুমিন বান্দার ঈমান যাতে মজবুত হয় এবং তার সগীরা গুনাহ মাফ হয় এবং তার মর্যাদা বৃদ্ধি পায়, এই জন্যই মুমিন বান্দাকে আল্লাহ পাক বিভিন্ন সময় নানা ধরনের বালা মুসিবত দিয়ে থাকেন, এমনকি বিভিন্ন ধরনের বিপদ আপদে ফেলে দেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্টে ফেলেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়াতে ছোট ছোট কষ্ট দিয়ে থাকেন। এগুলো আল্লাহর পরীক্ষা মাত্র। বাইরের দিক থেকে এগুলো অনেক বড় বিপদ বলে মনে হলো, কিন্তু আসলে এগুলো ক্ষণস্থায়ী। এর মাধ্যমে আল্লাহ বান্দার ঈমান যাচাই করে থাকেন। কারণ আল্লাহ বলেন, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবনের ক্ষতি ধারা। এই দুনিয়ায় কারো সবকিছুই পূর্ণতা পায় না। আল্লাহ সবকিছু কারো হাতে দেন না, কারণ মানুষ সবকিছু যদি পায় তবে সে আল্লাহকে ভুলে যাবে। এই জন্য আল্লাহ পাক বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মালা মুসিবত বিপদ আপদ দিয়ে থাকে, যাতে ওই বান্দা বিপদের সময় হলো আল্লাহকে ডাকে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক যাকে ভালোবাসেন ওই বান্দাকে চারটি কষ্ট দিয়ে থাকেন। এক, আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় না। অনেক বান্দা আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সঠিকভাবে চলে, তাদের ঈমান মজবুত আছে, সব ঠিক আছে, তারপরও ওই বান্দা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে তখন তার দোয়া কবুল হতে হয় না বা দোয়া দেরি করে কবুল হয়। এটা কারণ হচ্ছে আল্লাহ পাক ওই বান্দাকে অনেক ভালোবাসেন বিধায় ওই বান্দার দোয়া সহজে কবুল হয় না, কারণ আল্লাহ পাক ওই বান্দাকে পরীক্ষা করে থাকেন। 2 নম্বর, ঘন ঘন আল্লাহ ওই বান্দাকে পরীক্ষা করে থাকেন। ওই বান্দার সবকিছু ঠিক থাকার পরও ওই বান্দা বিভিন্ন ধরনের বালা মুসিবতে বিপদে থাকে, সব সময় বিপদে থাকে। সে আল্লাহ পাকে ডাকে, এত ডাকে, তারপরও ওই বান্দা তারপরও বিপদে পড়ে থাকে। এই জন্যই অবশ্যই আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহকে ভরসা করতে হবে। খেয়াল রাখতে হবে, অনেক বিপদ আল্লাহ পাকের পক্ষ থেকে আসে আশীর্বাদ হয়ে, এবং বান্দার বিভিন্ন ধরনের সগীরা কবিরা গুনাহ মাফ হয়ে যায় ওই বিপদ আসার কারণে। সুতরাং বিপদ আসলে হতাশ হওয়া যাবে না, বিপদ আসলে ধৈর্য হারা হওয়া যাবে না। কিছু কিছু বিপদ আপদ আছে যা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এই জন্যই অবশ্যই যখন বিপদে পড়বেন অবশ্যই আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে ডাকতে হবে। বুঝতে হবে আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসেন বিদায় মাঝে মাঝে প্রায় সময় ওই বান্দা বিপদে বা বিভিন্ন ধরনের বালা মুসিবতে নিমজ্জিত হয়। 3 নম্বর, প্রিয় জিনিস খুব তাড়াতাড়ি কেড়ে নেন। 4, একাধিক চারপাশে বহু মানুষ থাকা সত্ত্বেও নিজেকে একা মনে হয়। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যারা সব বেশিরভাগ সময় বিপদে আপদে থাকে, বালা মুসিবতে পড়ে থাকেন, কিন্তু ধৈর্য হারা হবেন না। বুঝতে হবে আল্লাহ পাক ভালোবাসেন বিদায় আপনাকে এই ধরনের বালা মুসিবত বা ছোট ছোট কিছু বিপদ বা কষ্ট বা দুঃখ দিয়ে থাকে। এই জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে চাইতে হবে। আল্লাহ পাকের রহমতের দরজা থেকে কখনোই ফিরে আসা যাবে না, কারণ আল্লাহ পাকের ভালোবাসা সব সময় বান্দার উপরেই থাকে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।